আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের ভিন্নধর্মী শিক্ষামূলক চ্যানেল স্টাডি ফর জবসে আপনাকে স্বাগত। এই ভিডিওটির প্রথম অংশে আপনি এমসিকিউ পদ্ধতিতে বাংলার সাহিত্যিক বিষয়ের উপর ৫০ নম্বরের পরীক্ষা দিতে পারবেন। আর দ্বিতীয় অংশে প্রশ্নের উত্তরগুলো জেনে বুঝতে পারবেন আপনি ৫০-এ কত নম্বর পেলেন। পরীক্ষা দিতে একটি কাগজে এভাবে ১ থেকে ৫০ পর্যন্ত লিখুন। তারপর প্রশ্ন ও উত্তরের অপশন দেখে দেখে প্রশ্নের নাম্বারের পাশে সঠিক উত্তর ক, খ বা গ, গ লিখুন। প্রয়োজনীয় ভিডিও পজ করে প্রশ্ন দেখে নিবেন। চলুন বিসমিল্লাহ করা যাক। ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, কাব্য সুধাকর কার উপাধি? ২. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? ৩. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ছিলেন? ৪. মৃত্যুচিন্তার কবি কার উপাধি? ৫. পদাতিক কবি বলা হয় কাকে? ৬. চারণ কবি কার উপাধি ছিল? ৭. ক্লাসিক কবি বলা হতো কাকে? ৮. দুঃখবাদী কবি কাকে বলা হয়? ৯. মার্ক্সবাদী কবি বলা হয় কাকে? ১০. কবিদের কবি বলা হয় কাকে? ১১. শওকত ওসমানের প্রকৃত নাম কী ছিল? ১২. মুহাম্মদ কাজেম আল কুরেশি কার প্রকৃত নাম? ১৩. কোনটি কাজী নজরুল ইসলামের ডাকনাম নয়? ১৪. অনিতা দেবী কার ছদ্মনাম ছিল? ১৫. দৃষ্টিহীন কার ছদ্মনাম ছিল? ১৬. যাযাবর কার ছদ্মনাম ছিল? ১৭. নাট্যকার সেলিম আল দীনের প্রকৃত নাম কী ছিল? ১৮. গোরাচাঁদ ছদ্মনামে লিখতেন কে? ১৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী ছিল? ২০. পরশুরাম কার ছদ্মনাম ছিল? ২১. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? ২২. নীহারিকা দেবী কার ছদ্মনাম ছিল? ২৩. নিরপেক্ষ কার ছদ্মনাম ছিল? ২৪. বিমলচন্দ্র ঘোষের ছদ্মনাম কী ছিল? ২৫. সত্যসুন্দর দাস কোন লেখকের ছদ্মনাম ছিল? ২৬. অমিয়া দেবী ছদ্মনামে কে লিখতেন? ২৭. কোনটি সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম ছিল?
28 কার ছদ্মনাম ছিল বিজ্ঞান ভিক্ষু? 29 স্বপন বুড়ো ছদ্মনামে লিখতেন কে? 30 কার ছদ্মনাম ছিল কাকাবাবু? 31 অপরাজিতা দেবী ছদ্মনামে লিখতেন কে? 32 সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি ছিল? 33 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? 34 বেদুইন ছদ্মনামে লিখতেন কে? 35 কবিকঙ্কন কার উপাধি ছিল? 36 গুণরাজ খান কার উপাধি ছিল? 37 কবি বাহারাম খানের উপাধি কি ছিল? 38 ভারতচন্দ্রের উপাধি কি ছিল? 39 যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? 40 বাংলার মিল্টন বলা হয় কাকে? 41 সাহিত্য বিশারদ কার উপাধি? 42 অবধূত কার ছদ্মনাম ছিল? 43 স্বভাবকবি বলা হয় কাকে? 44 মুসলিম রেনেসাঁর কবি কে? 45 বনফুল ছদ্মনামে লিখতেন কে? 46 শান্তিপুরের কবি বলা হতো কাকে? 47 সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি কি ছিল? 48 বরুচণ্ডী দাস কার ছদ্মনাম ছিল? 49 তর্করত্ন কার উপাধি ছিল? 50 সাহিত্যরত্ন কার উপাধি ছিল? পরীক্ষা দেওয়া শেষ হলে এবার আসুন ফলাফল মেলানো যাক। প্রথম প্রশ্নটি ছিল কাব্যস্তকর কার উপাধি? সঠিক উত্তর হচ্ছে গোলাম মুস্তফা। দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, কিন্তু প্রথম ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ছিলেন ভারতচন্দ্র। শামসুর রহমান উনিও নাগরিক কবি, কিন্তু প্রথম নাগরিক কবি ছিলেন ভারতচন্দ্র। বৃত্তচিন্তার কবি কার উপাধি? বৃত্তচিন্তার কবি হচ্ছে জীবনানন্দ দাশের উপাধি। 5 নম্বর পদাতিক কবি বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। চারণ কবি কার উপাধি ছিল? চারণ কবিদের উপাধি ছিল মুকুন্দ দাসের। ক্লাসিক কবি বলা হতো কাকে? সঠিক উত্তর সুধীন্দ্রনাথ দত্ত। 8 নম্বর দুঃখবাদী কবি কাকে বলা হয়? সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 9 মার্ক্সবাদী কবি বলা হয় কাকে? সঠিক উত্তর বিষ্ণু দে।
কবিদের কবি বলা হয় কাকে? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ। শওকত ওসমানের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে শেখ আজিজুর রহমান। মুহাম্মদ কাজেমাল কুরেশি কার প্রকৃত নাম? সঠিক উত্তর কায়কোবাদ। কোনটি কাজী নজরুল ইসলামের ডাকনাম নয়? সঠিক উত্তর দুখাই। ওনার ডাকনাম ছিল দুখু মিয়া, দুখাই না। আর ব্যাঙাচি, নজর আলী, তারা খেপা এগুলো ওনার ডাকনাম ছিল। 14 নম্বর প্রশ্নটা ছিল অনিরা দেবী কার ছদ্মনাম ছিল? এখানে যে 3টা অপশন উপরে আছে তার একটা না, সঠিক উত্তর হচ্ছে কোনোটিই নয়। অনিরা দেবী ছদ্মনামে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দৃষ্টিহীন কার ছদ্মনাম ছিল? দৃষ্টিহীন ছদ্মনাম ছিল মধুসূদন মজুমদার। যাযাবর কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। 17 নম্বর নাট্যকার সেলিম আল দীনের প্রকৃত নাম কি ছিল? ওনার প্রকৃত নাম ছিল মঈনুদ্দিন আহমেদ। 18 গোরাচাঁদ ছদ্মনামে লিখতেন কে? দক্ষিণারঞ্জন মিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি ছিল? ওনার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু উনি মানিক বন্দ্যোপাধ্যায় নামে লিখতেন। পরশুরাম কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর হচ্ছে রাজশেখর বসু। 21 নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? ওনার ছদ্মনাম ছিল নীললোহিত। নিহারিকা দেবী কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। 23 নম্বর প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ কার ছদ্মনাম ছিল? অমিতাভ চৌধুরী। বিমল চন্দ্র ঘোষের ছদ্মনাম কি ছিল? মৌমাছি। সত্যসুন্দর দাস কোন লেখকের ছদ্মনাম ছিল? সঠিক উত্তর মহিদুল্লাল মজুমদার। 26 অমিয়া দেবী ছদ্মনামে কে লিখতেন? অমৃতলাল বন্দ্যোপাধ্যায়। 27 নম্বর কোনটি সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম ছিল? সঠিক উত্তর হচ্ছে উমর খৈয়াম। 28 কার ছদ্মনাম ছিল বিজ্ঞান ভিক্ষু? সঠিক উত্তর লালিত মুখোপাধ্যায়। 29 স্বপন বুড়ো ছদ্মনামে লিখতেন কে? স্বপন বুড়ো ছদ্মনামে লিখতেন অখিল নিয়োগী। 30 নাম্বার কার ছদ্মনাম ছিল কাকাবাবু? কাকাবাবু ছদ্মনাম ছিল প্রভাত কিরণ বসু। 30 অপরাজিতা দেবী ছদ্মনামে লিখতেন কে? অপরাজিতা দেবী ছদ্মনামে লিখতেন, তার নাম ছিল রাধারানী দেবী। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি ছিল? সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম ছিল নবকুমার কবিরত্ন। 33 নাম্বার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? ওনার ছদ্মনাম ছিল কমলাকান্ত। 34 বেদুইন ছদ্মনামে লিখতেন কে? বেদুইন ছদ্মনামে লিখতেন দেবেশ রায়। 35 নম্বর কবি কঙ্কন কার উপাধি ছিল? সঠিক উত্তর হচ্ছে খ মুকুন্দরাম। 36 গুণরাজ খান কার উপাধি ছিল? গুণরাজ খান উপাধি ছিল মালাদর বসু। কবি বাহারাম খানের উপাধি কি ছিল? কবি বাহারাম খানের উপাধি ছিল দৌলত হুজুর। ভারতচন্দ্রের উপাধি কি ছিল? ভারতচন্দ্রের উপাধি ছিল রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর। নাম্বার হচ্ছে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত। 20 নম্বর বাংলার মিল্টন বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে ঘ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 41 নম্বর সাহিত্য বিশারদ কার উপাধি? সাহিত্য বিশারদ উপাধি হচ্ছে আব্দুল করিম। 42 অবধূত কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর হচ্ছে কালিকানন্দ। 43 স্বভাব কবি বলা হয় কাকে? সঠিক উত্তর গ গোবিন্দ দাস। 44 নম্বর মুসলিম রেনেসাঁর কবি কে ছিলেন? ক ফজলুল আহমেদ। 35 নম্বর বনফুল ছদ্মনামে লিখতেন কে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। 46 নম্বর শান্তিপুরের কবি বলা হতো কাকে? সঠিক উত্তর হচ্ছে মোজাম্মেল। 47 সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির উপাধি কি ছিল? ওনার উপাধি ছিল স্বপ্নাতুর কবি। 48 নম্বর বড়ুচণ্ডী দাস কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর হচ্ছে অনন্ত গুণ। 49 হচ্ছে তর্করত্ন কার উপাধি ছিল? সঠিক হচ্ছে রামনারায়ণ। তাকে বলা হতো রামনারায়ণ তর্করত্ন। 50 এবং সর্বশেষ প্রশ্ন ছিল সাহিত্যরত্ন কার উপাধি ছিল? সাহিত্যরত্ন উপাধি ছিল নজিবুর রহমানের। একটা জিনিস খেয়াল রাখবেন, সাহিত্য বিশারদ এটা উপাধি ছিল আব্দুল করিম, আর সাহিত্য রত্ন এটা হচ্ছে নজিবুর রহমান। 50-এ কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পরীক্ষার বিষয় হচ্ছে বিখ্যাত গ্রন্থ ও পত্রিকা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।